রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের উদ্বোধন নিয়ে আরও জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধনের মধ্য দিয়ে ফুয়েল লোডিংয়ের কাজটি কিভাবে এগিয়ে যাবে সামনে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ফুয়েল লোডিং শুরু হয়েছে, এটার একটা আনুষ্ঠানিকতা ছিল মাত্র, যার পরীক্ষা নিরীক্ষা আগেই শুরু হয়ে গিয়েছিল। তারপরে আমরা আজকে যেটি দেখেছি একটু দেখাতেও চাইতাম যে এই যে প্রথম যে ইউনিটটি রয়েছে, যেহেতু বিদ্যুৎ কেন্দ্র এই রূপপুরে 2টি ইউনিট রয়েছে, তার মধ্যে এই প্রথম ইউনিটে ফুয়েল লোডিং করা হয়েছে এবং পরবর্তী সময়ে দ্বিতীয়টির সেটিরও কাজ চলমান রয়েছে এবং এই পরীক্ষা নিরীক্ষার আগেই 1 মাসের মতো সময় যেখানে ইউরেনিয়াম লোডিং হবে, তারপরে আবার পরীক্ষা নিরীক্ষার জন্য এবং পারমাণবিক বিকিরণের জন্য আরও বেশ খানিকটা 1.5 মাসের মতো যাবে। তো এই বিদ্যুৎকে পরিণত করার জন্য এই যে চুল্লি পাত্রে ইউরেনিয়াম আজকে থেকে জ্বালানি যেটি বসানো হলো, সেটি তাপ তৈরি করবে এবং সেই তাপে পানি থেকে বাষ্প তৈরি হয়ে টারবাইন ঘুরবে আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। পাবনার এই রূপপুরে যে প্রথম ইউনিটটি আছে, সেখানে একটি চুল্লি পাত্রে আজকে জ্বালানি প্রবেশ করানো হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন, যিনি উপদেষ্টা রয়েছেন, তারা এসেছেন এবং তারা এই উদ্বোধনের সাথে যুক্ত ছিলেন। সে সময় মন্ত্রী যেটি বলেছে আপনাকে একটু বলতে চাই যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন এবং বাংলাদেশের প্রযুক্তিগত যে সক্ষমতা সেটিও বাড়াবে এবং যেটি তিনি বলছেন যে আত্মতুষ্টি নয়, বরং তারা এক্ষেত্রে নিরাপত্তাটাকে জোর দিচ্ছে এবং জোর দিয়েই নিরাপত্তা ব্যবস্থা ঠিক রেখে এখানে যে লোডিং কার্যক্রম এবং পরবর্তীতে বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়গুলো সেটিও আসলে করা হবে বলে তারা জানিয়েছেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই যে জ্বালানি লোডিং আজকে শুরু হলো এবং সেটি আগস্টের দিকে সেটি জাতীয় গ্রিডে যুক্ত হবে। 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা তারা বলেছিল এবং এই যে বাংলাদেশের যে পারমাণবিক সক্ষমতা সেটির আসলে একটা জানান দেওয়া এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে 33তম দেশ হিসাবে পারমাণবিক শক্তির যে ব্যবহার, পারমাণবিক জ্বালানির যে ব্যবহার, জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়গুলো সেটির সাথে যুক্ত হলো আনুষ্ঠানিকভাবে। এই কার্যক্রম চলমান থাকবে এবং পরবর্তী সময়ে জাতীয় গ্রিডে আসলে আগস্টের 3য় সপ্তাহে গিয়ে হয়তো এখান থেকে বিদ্যুৎ যোগ হবে। তামজিদ, এই ছিল আমার কাছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সবশেষ। ধন্যবাদ সিফাত।